আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আকাশটা মেঘলা মেঘলা। চিন্তা করলাম, আমরা টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষ, একটু আকাশে মেঘ কোনো রকম দেখি কি বা না দেখি, অমনি মনটা আনচান আনচান করে খিচুড়ি আর মুরগি অথবা গরু অথবা হাঁস। তবে আমরা অসুস্থ থাকার কারণে গরু আর হাঁসটা খুব কমই খাই, মুরগিটা খুব বেশি চলে। এর মধ্যে আইফা আবার বলতেছে আম্মু সিমাইও খাবো। এর জন্য বললাম যাক তাহলে ঈদের খাওনটাই খেয়ে ফেলি। তারপরে যাই হোক সব কিছু চিন্তা ভাবনা করে রান্না বাড়া শুরু করলাম। লাল মুরগি রান্না করলাম, কষাইয়া রান্না করতেছি। এক এক সময় হাতে মাখাইয়া রান্না করি, এক এক সময় কষাইয়া রান্না করি, এক সময় প্রেসার কুকারে রান্না করি, আবার আরেক সময় রান্না করি কড়াইয়ের মধ্যে। যেভাবেই রান্না করি না কেন, রান্না মজা হইলেই হয়েছে, ভালো হইলেই হয়েছে। যে কড়াইতেই রান্না করলে কি, প্রেসার কুকারে করলেই কি। আলহামদুলিল্লাহ, রান্নাটা শুরু করে দিলাম। এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিতেছি, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর আমি ব্লেন্ডার করে নিয়েছি একসাথে আদা, রসুন, কাঁচামরিচ। আমরা শুকনা মরিচ খাই না, শুকনা মরিচ খাওয়া ভালোও না, আপনারাও কেউ খাবেন না। কাউকে আমি উপদেশ দিচ্ছি না, কিন্তু খাবেন না, না খাওয়াটাই সবচেয়ে ভালো, গ্যাসের জম, এর জন্যই না করতেছি। এই যে আমার মশলাটা কষানো শেষ, তেলটা ছেড়ে দিছে। এখন আমি আলু আর মুরগি একসাথে দিয়ে দিতেছি। অনেক সময় আলুটা ভাইজাও দেই, অনেক সময় অর্ধেক কষানোর সময়ও দেই, অনেক সময় একসাথেও কষাই। এক এক সময় এক এক ধরনের রান্না করি, আর রান্নাটাও এক এক দিনের রান্না এক এক রকম টেস্টি হয়। যে যেভাবে রান্না করে খাই ওইভাবেই ভালো লাগে ইনশাল্লাহ। তারপরে যে আমি মাংসটা সুন্দর করে কষাই নিতেছি, শক্ত মুরগি, এটাও হয়তো অনেক সময় লাগে। এদিকে আমি আবার বসাবো খিচুড়ি, পরে আবার মুগ ডালটা আরেকটা চুলায় ভাইজে নিতেছি। আমরা আবার খিচুড়ির সাথে মুগ ডালও খাই, মুসুরির ডাউলও খাই। ওই যে মুসুরির ডাউলও দিছি, মুগ ডাউলও দিছি, দুই পদের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়, ভালো লাগে। আর ডাল ছাড়া খিচুড়ি তো খেতে অতটা টেস্টও লাগে না। পরে চাউল ধুইয়া আমি আবার প্রেসার কুকারে পানি বসায় দিব। এদিকে মুরগিটা আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। লাল মুরগিটা খাইতে অনেক টেস্ট লাগে, ভালো লাগে, অনেক মজাও লাগে। আর রান্নাটা যা হয়েছিল বলার মতো না, যেমন টেস্ট হয়েছে খিচুড়ি, তেমন মাংস, তেমন হয়েছে সিমাই। তিনটা খাবারই খুব মজা হয়েছে। তারপরে এদিকে আমি যে চাউলটা ধুইয়া জড়ানো দিয়ে তারপরে আবার খিচুড়ি বসাই দিতেছি। আমি খিচুড়ি একটু হিসাবি মানুষ, তো সবসময় একটু সাশ্রয় চিন্তা করি। সিলিন্ডার গ্যাস সবসময় চিন্তা করি প্রেসার কুকারে রান্না করার জন্য, অল্প হয়ে যায়, গ্যাসে হয়ে যায়। এই যে সব কিছু দিয়ে মাখাইয়ে দিতেছি। এখানে আমি কুচি করে নিছি রসুন, পেঁয়াজটা বড় বড় করে দিছি। এমনিও আমি সবার মতো অনেক আপুরা দেখি কি সুন্দর করে পেঁয়াজ কুচি কুচি করে, দেখতে ভালো লাগে, কিন্তু আমি এত পেঁয়াজ কাটায় পারো ধরছি না, এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি না। তারপরে যে দিয়ে দিছি কাঁচামরিচ, তারপরে সব গুঁড়া মশলা দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরা। এখানে আমি আদা বা গরম মশলা এগুলো দেব না, আমি এইটা দিয়ে খিচুড়ি রান্না করব একদম ঝরঝরা করে। আপনারাও সবাই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, সেই মজা, অনেক টেস্ট। পরে দিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, পরে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি করেই দিব, এটা হচ্ছে শক্ত মুরগি। আর আজকে প্রেসারে দিই নেই, প্রেসারে দিলে 2-3টা সিটি দিলে অল্প ঝোল দিলেই হয়ে যায়, কিন্তু কষায় রান্না করতে গেলে তো এরকম হয় না। এখন মাংসের কালারটা কিন্তু হলুদ লাগতেছে, আমি কিন্তু আমার হাতের বানানো মশলাটা এখনও দেই নেই। ওইটা যখনই দিব দেখবেন যে
তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেখানে আমি সব কিছু মাখাইয়া খিচুড়ি আবার আমি পরিমাণ মতো পানি দিয়ে করে নিচ্ছি। এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। যা চাউল দিছি তার ডাবল পানি দিতেছি। যে মগটা দিয়ে, এই মগটা আমি সবসময় পানির জন্য ব্যবহার করি, চাউলের জন্য ব্যবহার করি, মেপে মেপেই দিচ্ছি। এখন যে মাখানো শেষ, লাঠি দিয়ে লাড়াচাড়া করে দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে বসাই দেব খিচুড়ি। একা হাতে রান্না বান্না করতেছি। অনেক সময় বড় মেয়ে হেল্প করে, কিন্তু বড় মেয়ের পরীক্ষা চলতেছে, এই কারণে মেয়ে আমাকে এখন হেল্প করতেছে না। সবাই দোয়া করবেন আমার মেয়েকে যেন আল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে লেখাপড়া করার জন্য তৌফিক দেয়। আল্লাহ যেন ভালো একটা রেজাল্ট করায়, ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়া দেয়। সবাই এই দোয়াটা করবেন। তারপরে এই যে আমার মুরগির ঝোলটা দেখেন শুকাইয়ে গেছে। এখন আমার হাতে বানানো মশলাটা দিয়ে দিলাম। দেখেন যেই মশলাটা না দিছি, সাথে সাথে মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারা ওই মশলাটা সবাই বানিয়ে খাবেন, নিজেরা বানায় খাবেন। আর যদি মনে করেন যে আমার ভিডিওটা কেউ দেখবেন, তাহলে ভিডিওটা দেখে দেখেও বানাতে পারবেন। এদিকে আমার খিচুড়িও শেষ, একটা সিটি দিছে আর আমি সাথে সাথে বন্ধ করে দিছি। দেখেন আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে এদিকে আমি সালাদও কেটে নিচ্ছি। এই যে আমার সিমাই রান্নাটা করাটা দেখাই নাই আর কি, আমি এইটা দেখাইতেছি। রান্না করা শেষ দেখাইতেছে যে সালাদও কেটে নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।